বাংলাদেশে যে কত সমস্যা, আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না। এই দেশে লাগবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। ওটার আরেক নাম জিহাদের তরবারি। এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না। আরেকটা পারেন, যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে আমি বলি উইল্ড ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জন উন নাকি, এই ব্যাটারি যদি এর বাংলাদেশে দেন 1 ঘন্টায় দেশ ঠিক করে দিবে। ও কথা বলে না, ও ট্রিগার চাপে। ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে 32 জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারলো না কেন, গুলি করে মেরে ফেলছে। ওর বাবা মারা যাওয়ার পর 7 দিন হাসা মানা ছিল, যারা হেসেছে গুলি করে মেরে ফেলছে। ওর মেয়ে যেরকম চুল কাট করেছে, যারা ওই রকম চুল কাট করেছে সবার চুল চেষে দিয়েছে। এই বাংলাদেশ ঠিক করতে দুইটার একটা, হয় শরিয়া আইন লাগবে, নতুবা ওই জঙ্গলিরে এনে এই জঙ্গল সাফ করাইতে হবে। এখন এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি করবেন আপনারা। কারণ ওই জঙ্গলকে আনলে, জঙ্গলিরে আনলে তো ওইটা দেশ থাকবে না, ওটাও জঙ্গল হয়ে যাবে, ঠিক কিনা? তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই। বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী, এখন এদের ভাত নাই। বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হারছে, আল্লাহ রহমত। সবচেয়ে বড় শয়তান যেটা ছিল ঘাদানিকের সভাপতি শাহরিয়ার কবির, এটা গ্রেফতার হয়েছে, শুনছেন আপনারা? এটার নাম নাকি মুরগি চোর। এটা ডিবেটের পর জানছি আমি, ওরে আমি চিনতাম না। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘাদানিক তৈরি করে, তারা ঘাদানিক তৈরি করে গেছে জাহানার ইমাম, ওইটারে আমি বলি জাহান্নামের ইমাম। রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবিরকে। এটার কাজই হচ্ছে দেখে দেখে আলেম ওলামাদেরকে রাজাকার বলা। আপনারা দেখছেন 5 আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার, আমার জন্ম দেশ স্বাধীনের পরে। আমি চিন্তা করলাম, এইরকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে, তো কত অন্যায় রায় দিছে। আমাকে যদি বলে রাজাকার, এই পাগল, এটা তো শুধু পাগল না, কুখ্যাত জিন্দিক, নাস্তিক, কাফের, এটা আমাকে রাজাকার বলে। তে শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে। পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পে সে দেশি মুরগি সাপ্লাই করত। এটা আবার আমাদের কথা না, এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা তো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হয়, সেক্টর কমান্ডার। আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না, তাহলে পাকিস্তানি ক্যাম্পেই ছিল। চোরের মার বড় গলা, আর এটা হচ্ছে চোরের বাপ, পুরুষ তো। এটা আমাদেরকে রাজাকার বলে, যুদ্ধাপরাধী বলে, আলেম ওলামারে ফাঁসির জন্য চিল্লাচিল্লি করছে। আমার দৃষ্টিতে 1971 সালে যে পাক হানাদার আমার দেশের নিরীহ মুসলমানকে হত্যা করেছে, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করে শাহরিয়ার কবিরও যুদ্ধাপরাধী হয়ে গেছে। আমরা তার ফাঁসি চাই। শাহরিয়ার কবির সহ যারা ভারতের দালালি করেছে এতদিন, তারাও হচ্ছে যুদ্ধাপরাধী, দেশের শত্রু। দ্রুত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির আদেশ দিতে হবে। ভারতের দালালেরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। ভারতের দালালদের সম্মানিত সুধী, ইসলামের কোনো ভার্সন নাই। তে বুদ্ধিজীবীদের ভাত গেছে, পুরান পাগলের ভাততে এখন নতুন পাগল বের হয়েছে 5ই আগস্টের পরে। এদের নাম বলবো রাষ্ট্রচিন্তক। রাষ্ট্রচিন্তক ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে। এদের ঠাকুর হচ্ছে ফরহাদ মজা। এই লোকটা বলেছে, এই যে যত সমন্বয়ক দেখেন,
শীর্ষ সমন্বয়ক যারা, এদের ব্রেন ওয়াশ ও করে। তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ তো আমার কাছেও আসে, আমি আবার পজিটিভটা ওয়াশ করি। তো ফরহাদ মজহার বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। তা আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নেই। এই কথা বলে তার কুফর হয় নাই, সে কাফের হয় নাই। মানুষ অপবাদ দেয় আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে, কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি। আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন, আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো, অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসিতে যাবো। আমি রাজি হয় নাই। সুরত দেখছেন তার, লম্বা কুর্তা, তারপরে আলিগুড়ি পায়জামা এত মোটা, ওটার ভিতর নাতিরে ঢুকানো যাবে। রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোচ, দাঁত কটা করা যায় না, কিম্ভূত কিমাকার টুপি, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি রকম বাংলাদেশ তৈরি হবে উনি বুদ্ধি দিবে। আমরা গাঁজা খাই নাই যে তোমার বুদ্ধিতে রাষ্ট্র বানাবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। এটা জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ইসলামের কোনো ভার্সন নাই। এই ফরহাদ মজহার বলে সুফিবাদী ইসলাম লাগবে। ইসলামকে ভাগ করা যাবে? কথা বলেন। আল্লাহ ভাগ করছেন সিরাতিল আজিজিল হামিদ, এটা মহান আল্লাহর নির্ধারিত পথ। সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম। ইসলামকে এত ভাগ করলে এই অধিকার কে দিছে? ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম। আর যারা শুধু তসবিহ নিয়ে থাকে পীর মাসায় বলে ওনারা ঠিক, ওনারা সুফিবাদী ইসলাম। ইসলামকে না এটা বলে তো তুমি আবার ভুল করছো। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সেটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। সেজন্য পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, ইসলামের কোনো ভার্সন বলা যাবে না। ইসলাম একটাই। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আসেন পীর মাশায়েখ সুফিবাদী, যাদেরকে বলা হয় সুফি সাধক, ওনারা কি জিহাদ আর ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না? কথা বলেন। যাদেরকে সুফি সাধক বলা হয়, সুফি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুতাসাউফ। তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস। যত ভণ্ডামি চলে সুফিবাদের নামে। আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তাসাউফ চর্চা করে। তাসাউফ কোরআন হাদিসে আছে। এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ, আরেফ, সালেক, জাকের, শায়েখ, ফার্সিতে বলা যায় পীর। কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে, জেনা বেবিচার, নাচ গান, ঢোল ডক্কর, একতারা দোতারা, কলকি টানাটানি, আর যত শেরকি কথা, কুফরি কথা, এগুলো সুফিবাদের নামে হয়। এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু ইতিহাসে যাদেরকে সুফি সাধক বলা হয়, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা, তাদের প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের সাথে, তরিকত তাসাউফের সাথে তরবারি সাথে রাখতেন। জিহাদকে তারা বাদ দেন নাই। আর ইমারতে ইসলামিয়া, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ দেন নাই। আমি 3 জন বুজুর্গের দৃষ্টান্ত দিচ্ছি।
একজন হচ্ছেন সুলতান মাহমুদ বালখি মাহি সাবার রহমতুল্লাহ, বগুড়ার মহাস্তাগরে যার মাজার শরীফ। 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। কত বছর আগে? 1000 বছর আগে 440 হিজরিতে তিনি এসেছেন। তার ইতিহাস সাক্ষ্য দেয় ওনার বাবা ছিলেন আফগানিস্তান, তখন নামে আফগানিস্তান ছিল না, বালখ। ওই বালখ নামক অঞ্চলের স্বাধীন সম্রাট ছিল তার বাবার বাদশাহী পেলেন তিনি, বাদশাহীকে ত্যাগ করে তিনি দ্বীনের দাওয়াতে বের হলেন। আফগানিস্তানের বালখ থেকে তিনি আসলেন বাংলাদেশের সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে তিনি নৌকা যোগে গেলেন বগুড়ার মহাস্তাগরে। আপনারা যারা বাংলাদেশ ইতিহাস পড়েছেন জানেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না? কে কে ঘুমান একটু হাত উঠান। বুঝে না আরে মুরব্বী না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বালখি মাহিসার রহমতুল্লাহ সন্দ্বীপ থেকে গেলেন বগুড়ায়। কোথায়? আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া, মহাস্তাগর, দিনাজপুর, এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী। এগুলো জানেন তো? সুলতান বালখি যখন বগুড়াতে পৌঁছলেন, হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করতেন। সুলতান বালখি রহমতুল্লাহর দাওয়াত শুনে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আমি ইতিহাস বলছি 1000 বছর আগে। এখন পরশুরাম চিন্তায় পড়ে গেছে যে বড় বেকায়দা, ধর্মও গেছে, রাষ্ট্র যাচ্ছে। সে তখন যুদ্ধের এলান করল, যুদ্ধের প্রস্তুতি নিল। সুলতান মাহমুদ বালখি তিনিও তসবি গলায় রেখে হাতে তরবারি নিলেন। যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে দাওয়াতের সাথে সুলতান বালখিকে জিহাদের পথ বেছে নিতে হয়েছে। বগুড়ার মাটিতে প্রথম কালেমার ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছে। জিহাদ করেন নাই? তো যারা আমাদেরকে বলে সুফিবাদী ইসলাম মানে জিহাদকে বাদ দিতে চায়, তারা আমাদেরকে ভুল ইতিহাস শোনে। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো, সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না? এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাসেক! একটা যার হাতে খুন, শিরক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাত। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তেই আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম, সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো, গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন?
কিন্তু আপনারা একটা কাজ করেন না, ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে। ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? ওখানে ছিল পৃথ্বীরাজ। তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাবো কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহ দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন, জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এবার আসে, আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী। আল্লাহ 2টা সিফত উল্লেখ করছেন, একটা হচ্ছে আজিজ, আরেকটা কি? হামিদ। এখানে আজিজ অর্থের বাংলা হচ্ছে পরাক্রমশালী, কিন্তু অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই, তিনি হলেন আজিজ। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ আজিজ। আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। ইমামে আকীদাটা মনে রাখবেন, মনে রাখবেন। আমি একটু ইবারতটা শোনাই দেই, তাহলে মুখস্থ থাকবে। ইমামে ফখরুদ্দিন রাজি লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সমস্ত হক্কানি আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এখন বলতে পারেন, আল্লাহর হাতের কথা না কোরআনে আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাত তো আছে, ঠিক না? চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কদমের কথা এসেছে কোরআন হাদিসে, তা হাত তো আছে। দেখুন, খুব সূক্ষ্ম মাসালা। আল্লাহর হাত অবশ্যই আছে, তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত, সে মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই, এটা কুদরত বলতে হবে, তার কুফর হবে, কারণ আল্লাহর সিফতকে অস্বীকার করা যাবে না। তা আকীদাটা কি হবে? ইমামে আজম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর,
ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম যেই রকম হাত আল্লাহর থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখানে আমি তো আসলে কোন দিক কি কুমিল্লায় জানি না, ওই আপনার টমসম কোন দিক? আচ্ছা আচ্ছা, টাউন হল কোন দিক? এই দিকে। ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয়, একটা উদাহরণ দিচ্ছি। হকি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে, আরে এখানে আব্বাসির হাত আছে। আব্বাসির, এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে? এই হাত মানে কি আমার মেকানিজম এখানে কাজ করছে। আমি হকি স্টিক বল্টুকে বলছি জুতা পিন্টুর মাথা ফাটাও, ঠিক না? তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না? এরপর এটা আমার হাত, এটা আমার ফিজিক্যাল হ্যান্ড, ঠিক না? এই সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর হাত। সেটাকে যদি আমরা আমাদের 5 আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি, শিরক হবে। আবার যদি বলি হাত আছে বলা যাবে না, কুফর হবে। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে। কথা বুঝতে পারছেন? ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে, কি রকম চিন্তাও করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার একটা সিফত হচ্ছে আজিজ। কথাগুলো বুঝতেছেন? আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলে না। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অবৈধ না, বৈধ আসে। আপনি চলে যাবেন? ঠিক আছে। অনেকে আছে না মেয়েকে পছন্দ করে, কথা বলে। এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে? কথা বলে না। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইরে হয়েছে, সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে। যেমন বলে হালাল ভালোবাসা, বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে? কথা বলেন। হালাল হইতে পারে? বিয়ের আগে ভালোবাসা হালাল হয়? হতে পারে? কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওইটারে হালাল বানানো যাবে? কথা বলে না। আমরা অনেক সময় হারামগুলোকে ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এইরকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয়, বিদেশ যাবেন, যেতে পারতেছেন না, আছে না এরকম সমস্যা? ব্যবসায় উন্নতি নাই, চাকরি হচ্ছে না, বেকার। আমি যে আমলটা দিচ্ছি যুবকরা, খুব সহজ আমল। আপনি ফজর নামাজের পর জানামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার পড়বেন ইয়া আজিজু। একটা সংখ্যা বাড়বেও না, একটা সংখ্যা কমবেও না। এরপর আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবেন। পারবেন না? আপনারা আমল নিজেরা করবেন, আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না। ওরা কিন্তু পয়সা টয়সা দিয়া ধোঁকা দিয়ে দিবে, ঠিক না? এখন কবিরাজের অভাব নেই দেশে, হাজারো কবিরাজ বের হয়ে গেছে। তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা? আল্লাহ বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, আর একটা হচ্ছে হামিদ। আরেকটা কি? হামিদ এখানে মাহমুদ অর্থে। কি অর্থে? অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার। বলেন সুবহানাল্লাহ। দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিজকে,
হামিদকে। ইসলাম কার? ইসলাম তার যিনি আল্লাহ, আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। আকাশ ও জমিনের মালিকানা কার? আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট, আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই। গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আর যারা ডেমোক্রেট, মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। নজরুল্লাহ বলবেন না? এখন আসেন একটু বুঝেন বিষয়টা। সার্বভৌমত্বের মালিক, এই মিয়া সাহেব বসো, নড়াচড়া করে করে একবারে উঠে দৌড় দাও, ওরে পদ দেন। রাত হয়ে গেছে, পানি পড়তেছে, আমি দেখতেছি আর কয়েক মিনিট, তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদেরকে। আর মাইক যেটা, এটা 1.5 ব্যাটারি, এটা আমারে কাহিল করে দিছে। আমি জানি না মোশতাক ফৈজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে, কিন্তু আমি তো দিনে প্রোগ্রাম ছিল ওখানে প্রায় 2 ঘন্টা আলোচনা, এরপর রাতে মাইকের যদি অবস্থা হয় তা আমি কালকে কিভাবে কথা বলবো? মজুমদার, আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন। মাইকটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার। এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয়। এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না, কথা বলে না, তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না, বলতেছে না? বলেন, বলতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে ইবাদত করে, আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে, যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ঈমান আনে, আবার সময় মতো ওই সংবিধানকে বাতিল করে দেয়। এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা শিরক। হিন্দুরা মূর্তি বানায় না, কি মনে করে? কথা বলে ভগবান কয়, নিজ হাতে বানায়। তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে? নদীতে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমার একেবারে নিজ হাতে বানায় ঈমান আনছে। ঈমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো। যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয় তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে, এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে। এবার একটা তথ্য দিচ্ছি, নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? বসেন। হযরত ওমর বলেন জাহিলি যুগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম, কোলে রাখতাম, সিনায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খাইয়া ফেলতাম। খাওয়া যাইতো কেন? খেজুর দিয়া বানাইছি। এজন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব, মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও, তাহলে এগুলার নদীতে ফেলার দরকার হবে না, পাউরুটি বানায় খাওয়া যাবে। এখন আসেন, সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে তারা কত বড় ভণ্ডামি করে দেখেন। হযরত ওমর বলেছেন আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, সিনায় রাখতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায়, সংবিধানের উপর ঈমান আনে, আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে। তাই হয়েছে না? ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে
সংবিধানের পূজা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? তিনটা কারণে, মিলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ, আকাশ জমিনের স্রষ্টাও আল্লাহ, আর বান্দাগুলোর স্রষ্টাও আল্লাহ। এই জন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ। আমরা চাই সংবিধান পরিবর্তন হোক। ৭২-এর সংবিধান আমরা মানি না, চলবে না। তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে, তবে সেটার উপর ঈমান আনে না। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর। সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে। আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, তারা ওই যে হযরত ওমর বলেছেন, খেজুর দিয়া মূর্তি বানাতেন, আবার খেয়ে ফেলতেন। জনগণ সংবিধান বানায়, জনগণ সংবিধান ক্যান্সেল করে। সংবিধানের উপর মুসলমান ঈমান আনতে পারে না। আল্লাহ পাক তারপর বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি মোনাজাত করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এটা হচ্ছে আপনাদের ধর্মপুর পূর্ব চৌমুহনীতে, চিনেন আপনারা? ওখানে আমি থাকব, প্রধান বক্তা মোশতাক ফৈজি সাহেব, নাগাইশের পীর সাহেব থাকবেন, এবং আমাদের কুমিল্লা খেতাসার যিনি আছেন হযরত আল্লামা জাবেদ আলম জোনপুরি পীর সাহেব জোনপুরি থাকবেন। সকলকে আমি দাওয়াত করছি। ডিসেম্বরে কোথায়? 19 তারিখ কুমিল্লা মহানগর তাহরিকে খাতমে নবুয়ত কুমিল্লা মহানগরের উদ্যোগে। ডিসেম্বরের কত তারিখ? 19 তারিখ সার্বি কলেজ মাঠে মাহফিল, আপনারা যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তানজিমুল উম্মাহ, তাহজিবুল উম্মাহ এর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান
বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তুমি কবুল করো, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসা লক্ষ গুণ বরকত দান করো। আল্লাহ তাহজিবুল উম্মাহ মাদ্রাসা এখানে ছোট ছোট কচিকাচা বাচ্চাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে, তাদের এখলাসকে পূর্ণমাত্রায় পৌঁছে দাও, তারা যেন সুন্দরভাবে মানুষগুলোকে গড়ে তুলতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, সকলকে তুমি কবুল করো। পর্দার আড়ালের মা বোনদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়্যিল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। ক্রেস্ট আছে, আমি নিজ হাতে ক্রেস্টগুলো দিচ্ছি। আমার 3টি কিতাব স্টেজে